ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এরকম আমাদের সাথে অনেক সময় হয়, আমরা হয়তো কোনটা ওয়েবসাইট খুলছি, সেখানে ওয়েবসাইটে একটু পর পর পপ আপ অ্যাডস বা অ্যাডভার্টাইজমেন্ট আসতে থাকে। অথবা একটা জার্নাল বা ম্যাগাজিন পড়ছি, তার পাতায় পাতায় অজস্র বিজ্ঞাপন। বা একটা টিভির প্রোগ্রাম দেখছি, যেখানে মূল প্রোগ্রামের থেকে অ্যাডভার্টাইজমেন্টের সংখ্যাটাই খুব বেশি। যার ফলবশত আমাদের ওই অ্যাডভার্টাইজমেন্টের প্রতি একটা বিরক্তি তো তৈরি হয়ই, এবং আমরা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্টই মনোযোগ দিয়ে দেখি না বা মনেই রাখতে পারি না যে কি অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম। এই যে বিষয়টা, এই বিষয়টাকে অ্যাডভার্টাইজমেন্টের ভাষায় বলা হয় ক্লাটার। অ্যাডভার্টাইজমেন্ট ক্লাটার একটা বিশাল বড় চ্যালেঞ্জ অ্যাডভার্টাইজমেন্টের জগতে। এর কারণ একটাই, কারণটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে আমাদের ব্রেন যতটুকু সেন্সেশন ক্যাপচার করতে পারে, তার থেকে বেশি মাত্রায় যদি অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখে নিই বা এক্সপোজ হয়ে যাই অ্যাডভার্টাইজমেন্টের দিকে, তাহলে সেটা আমরা আমাদের ব্রেন রিটেন করতে পারে না। সেই জন্যই এই ক্লাটার তৈরি হয়। যার ফলবশত প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট যখন বানানো হয়, যে ক্রিয়েটিভিটি বা ডেডিকেশন বা এক্সিকিউশন দিয়ে বানানো হচ্ছে, সেই মেসেজটুকু অডিয়েন্সের কাছে কখনোই পৌঁছায় না। তো অ্যাডভার্টাইজমেন্ট ক্লাটারকে আমাদেরকে ওভারকাম করতে হবে। তো ওভারকাম করার উপায়টা কি? ওভারকাম করার একটাই উপায় কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তার মানে আমাদেরকে এমনভাবে অ্যাডভার্টাইজমেন্টটা বানাতে হবে যাতে অজস্র ভিড়ের মাঝেও সে স্ট্যান্ড আউট করতে পারে। আদারওয়াইজ ক্লাটারের ফলে আমাদের সর্বপ্রথম যে রিঅ্যাকশনটা তৈরি হয় অ্যাডভার্টাইজমেন্টের প্রতি, সেটা হচ্ছে বিরক্তি, নেগেটিভিটি, নেগেটিভ পারসেপশন। আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্টে মনোযোগ দিয়ে দেখি না। একটা পুরো ম্যাগাজিনের পাতা উল্টে গেলাম, অজস্র অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়ে গেল, কিন্তু ম্যাগাজিনের পাতা বন্ধ হওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় কি অ্যাডভার্টাইজমেন্ট দেখলে, আমাদের কাছে হয়তো সেই উত্তর থাকবে না। এই ক্লাটারের জন্যই হচ্ছে। তাই যদি সেখানে কোনো ধরনের ক্রিয়েটিভ, ইনোভেটিভ কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেটা অবশ্যই আমাদের ভিড়ের মাঝখানেও চোখে পড়বে। তো বিভিন্নভাবে সেই ক্রিয়েটিভিটিটাকে আনা যায়। যদি প্রিন্টের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কোনো কালার, টেক্সচার, টেক্সট লেআউট দিয়ে, অথবা অডিও ক্ষেত্রে ভয়েস মডিউলেশন হোক, সাউন্ড এফেক্ট হোক, অথবা অডিও ভিজুয়ালের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বা বিভিন্ন ধরনের এলিমেন্টস বা টেকনিক্যাল কিছু এলিমেন্টস অ্যাড করে সেটাকে আমরা ক্রিয়েটিভ বানাতে পারি। কন্টেন্ট এখানে খুব ইম্পর্ট্যান্ট, কোয়ালিটি খুব ইম্পর্ট্যান্ট। সো দ্যাটস ফর টুডে। থ্যাংক ইউ ফর লাইকিং. Please like, share and subscribe. See you in the next one.